এক্সট্রিম পাওয়ার কোনটাকে কাউন্ট হবে? এক্সট্রিম পাওয়ার কাউন্ট হবে যদি পরপর তিনটা স্টেবল ক্যান্ডেল হয়, পরপর তিনটা যদি স্টেবল ক্যান্ডেল হয়, এইটা আমাদের জন্য এক্সট্রিম পাওয়ার, বা দুইটা ক্যান্ডেল যদি হয় এটা আমাদের জন্য এক্সট্রিম পাওয়ার বা গুড পাওয়ার। কিন্তু এখানে কি করছে? উইকের মধ্যে ক্লোজ দিছে, তাই না? যখনই একটা ক্যান্ডেলের উইকের মধ্যে আরেকটা ক্যান্ডেল ক্লোজ দিবে তখন ওইটা আমাদের জন্য M4 এক্সেশন হিসেবে কাউন্ট হবে। এখন প্রিভিয়াসলি ধরেন এই ওয়েবে বায়ারদের মানে সেলারদের স্ট্রং পাওয়ার ছিল, এই ওয়েবে লাস্ট পর্যন্ত সেলারদের স্ট্রং পাওয়ার ছিল, আর এইখানে অলরেডি আমাদের হচ্ছে M4 এক্সেশন হয়ে গেছে। যদি এই ধরনের M4 এক্সেশন হয়ে যায় তাহলে এইখানের পাওয়ারটা এইখানে আমরা রিফ্লেক্ট করতে পারবো। কখন? যখন এই ক্যান্ডেলটা কমপ্লিশন শো করবে। কমপ্লিশন তো বুঝি আমরা, মানে এই ক্যান্ডেলটা যদি নন সিমেট্রিক্যাল হয়, এক্সাম্পল স্বরূপ ধরেন এরকম যদি হয়, এই ক্যান্ডেলটা যদি নন সিমেট্রিক্যাল হয়, হতে পারে এই দিকে উইক, হতে পারে এই দিকে উইক, যে কোনো একদিকে আছে উইক, অথবা কোনো দিকেই উইক নেই, এক্সাম্পল নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল, বাট M4 হয়েছে কিন্তু নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল দিয়ে। যদি M4 হয় নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল দিয়ে, তাহলে আমরা এখানে ডিরেক্টলি এইখানের যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা এখানে রিফ্লেক্ট করাতে পারবো। ডিরেক্টলি আমরা হচ্ছে ওই ক্যান্ডেলে ট্রেড প্লেস করতে পারবো এখানে ডাউন ডিরেকশনে, যদি এই ক্যান্ডেলটা আমাদের জন্য নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল হয়। ক্লিয়ার কিনা আমার কথা? জি ভাই। এই ক্যান্ডেলটা যদি নন সিমেট্রিক্যাল হয় তাহলে আমরা এখানে ডাউন ডিরেকশনে ডিরেক্টলি ট্রেড প্লেস করতে পারবো ডিরেক্টলি। যদি এই ডিরেক্টলি এই ট্রেড প্লেস করার পরে এই ক্যান্ডেলটা আমাদের জন্য স্টেবল ক্যান্ডেল চলে আসে তাহলে আমরা ওপেন এরিয়া রুল অ্যাকর্ডিং সেকেন্ড ক্যান্ডেল ট্রেড প্লেস করতে পারবো। সেকেন্ড ক্যান্ডেল যদি স্টেবল চলে আসে থার্ড ক্যান্ডেল ট্রেড প্লেস করতে পারবো। এখন যদি এই ফার্স্ট ক্যান্ডেল আসার পরে ফার্স্ট ক্যান্ডেলে M3 করে মানে M3 হয়ে যায় তাহলে এটা আমাদের জন্য একটা সোনায় সোহাগা টাইপের। অলরেডি এখানের বায়ারদের এক্সেশন হওয়ার পরে এই ক্যান্ডেলের উইকের মধ্যে আবার পাওয়ারের ওভার ইউজ করছে বায়ার, দ্যাটস ওয়াই পরবর্তী ক্যান্ডেল চোখ বুঝে আমরা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবো। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এখন আসি যদি লাস্ট পর্যন্ত বায়ার এখানে সিমেট্রিক্যাল থাকে তাহলে আমরা কি করতে পারবো? যদি বায়ার এখানে লাস্ট পর্যন্ত সিমেট্রিক্যাল থাকে তাহলে আমরা হচ্ছে ডিরেক্টলি এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করতে পারবো না, যেহেতু সিমেট্রিক্যাল। যদি সিমেট্রিক্যাল হওয়ার পরে আমাদের এই ধরনের একটা ডিরেকশনাল ক্যান্ডেল চলে আসে, তাহলে আমরা হচ্ছে সেকেন্ড ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারবো। যদি এই ডিরেকশনাল ক্যান্ডেলটা আমাদের জন্য একটা কন্ট্রোল বার হিসেবে তৈরি হয়, মানে বড় ক্যান্ডেল বা পাওয়ার মুভমেন্ট থাকে এই ক্যান্ডেলের ভিতরে, পাওয়ার ক্যান্ডেল মেক হয়, তাহলে আমরা কি করব? চোখ বুজে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করব। এই ক্যান্ডেলের মধ্যে যদি পাওয়ার মুভমেন্ট থাকে, আই মিন কন্ট্রোল বার হয়, তাহলে আমরা হচ্ছে এই ক্যান্ডেলে চোখ বুজে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবো। এখন এই ক্ষেত্রে